ইন্ডিয়াতে আমাদের দ্বিতীয় দিন চলছে। তো শুভ সকাল ইন্ডিয়া, যারা যারা ইন্ডিয়া থেকে আমার আজকে ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে একদম তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে গিয়েছি। আসলে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যে আজকে আর আমাদের কোনো কাজই হচ্ছে না, আজকে হলিডে ছিল। তো রাতে যখন হোটেলে এসে জানতে পারি আগামী দিনে আমাদের পুরোটাই হচ্ছে অকেজু হয়ে যাচ্ছে, সময়টা আমাদের কোনো টাইম পাস হবে না। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে কোথায় যাওয়া যায়। তো আমরা আজকে রওনা দিয়েছি, কোথায় কিভাবে যাচ্ছি বা কেন যাচ্ছি। 9 ঘন্টার জার্নিতে আমরা হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। তো গন্তব্যস্থান বলতে আজকে যেখানে যাচ্ছি আসলে এটা আমি জানি না কতটুকু অ্যাকসেপ্ট করেন সবাই। তো সবাই যাচ্ছে বা সবাই এখানে আসলে একবার হলো যাই, এই ধরনের একটা কথা যখন সবসময় শুনি বা ভালো লাগা বা নিজ থেকে একটা স্বস্তি ফিল হওয়ার জন্য, তবে জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা। আসলে আমরা সবাই যতটুকু পারি চেষ্টা করি সবাই একদম নিজের একটা স্বস্তি ফিলের জন্য, নিজের একটা মনোভাসনার জন্য। তো আমরা যখন বের হয়েছিলাম তখন 5টা বাজে, ওই যে বললাম 9 ঘন্টার জার্নি। তো সকালে যদি আমরা ভূপ ধরতে যাই তাহলে হচ্ছে কি আমাদের এদিকে আবার টাইম লস হয়ে যায়, সেজন্য আমরা একদম বের হয়ে যাই হোটেল থেকে। হোটেলে কোনো নাস্তা বা খাবার না খেয়ে হচ্ছে আমরা পথে গিয়ে হোটেলে দাঁড়াই। তো সেখানে হচ্ছে এই ধরনের খাবারগুলো ছাড়া আর কোনো সকালবেলা কোনো খাবার পাওয়া যায় না। দোসার সাথে হচ্ছে ওই যে বললাম নিরামিষ খাচ্ছে, এই খাবারগুলো আমরা খেয়েছি। যাই হোক, পথের মধ্যে বা জার্নিতে যেখানে যা পাওয়া যায় সেটি হচ্ছে অনেক বড় কথা, যে খেতে পারলে একটু পেটটা ভরে আবার শান্তি মতো দৌড় দিতে পারলে হলো। তো যেতে যেতে আমার কাছে যে ইন্ডিয়ার বা আহমেদাবাদের যে দৃশ্যগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। এত বড় জার্নি আমার কাছে একটু বিরক্তিকর মনে হয় নাই, তবে সবচেয়ে ভাগ্যটা আমাদের এতটা খারাপ ছিল যে পুরো জার্নিতে ছিল আমাদের প্রচন্ড বৃষ্টি আর ছিল বাতাস, অন্ধকার, যে মনে হচ্ছে বাংলাদেশে আছি বা প্রচন্ড বর্ষাকালে যেমন আমরা উপভোগ করেছি এ ধরনের। তো আমরা এখন চলে এসেছি, হয়তোবা এই দৃশ্য দেখে অনেকে পরিচিত, অনেকে চিনে ফেলেছে। তো এটা হচ্ছে আজমির শরীফ। তো আজমির শরীফ আসার একটাই কারণ যে যেহেতু বসে আছি কোথায় যাওয়া যায়, তো এই স্থানটাকে আমার কাছে মনে হয়েছিল যে একটু দেখার জন্য বা যাওয়ার জন্য, বা সবাই এখানে এসে যে নিয়ত করে নামাজ পড়া বা কিছু একটা ফুল দিচ্ছে সবাই। আমি জানি না কেন কোথায় কি ফুল দেওয়া হচ্ছে, আমি সবার দেখা দেখি একটা ফুলের তোড়া বা ডালা নিই। তো আমি কোথায় যে দিব এই ডালাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ এতটা বৃষ্টি আর এতটা হুলস্থুল কাণ্ড কারখানা, সবাই মাথায় করে অনেকে দেখলাম যে মানে খুব কান্না করতে করতে যাচ্ছে ভিতরের দিকে, কোথায় যাচ্ছে কোথায় ফুল দিচ্ছে কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। এদিকে নামাজ পড়েছিলাম মসজিদে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে সবাই নামাজ পড়েছি, সবাই ওখানে একটু দাঁড়িয়ে বা বসে ওজিফা পড়েছি, এগুলো আমার কাছে ভালো লেগেছে। আদারওয়াইজ যেগুলো দেখলাম বা যেগুলো আমার কাছে মানে দেখেছি যে সবাই তালা লাগাচ্ছে, বিভিন্ন মাজারগুলোর যে গ্রিল থাকে গ্রিলের মধ্যে তালা লাগিয়ে চাবিটা নিয়ে চলে যাচ্ছে, আবার কেউ এসে এসে তালা খুলছে। কোনটা যে কি কোনটা যে কিভাবে করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। মানে আমার কাছে একত বৃষ্টি, আমাদিকে হচ্ছে কোথাও যেতে পারতেছিলাম না, বুঝে উঠতে পারতেছিলাম না, কাউকে যে জিজ্ঞেস করে বুঝবো সেটারও কোনো ওয়ে নাই। তো 2 ঘন্টা ওখানে আমরা ছিলাম। তো 2 ঘন্টার মধ্যে যেটা আমার কাছে ফিল মনে হয়েছে সেটা ছিল আমার কাছে নামাজটাকে আমার খুবই ভালো লেগেছে। যারা মুসলিম ছিলেন বা মুসলিম কান্ট্রি বা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা সবাই একটা মসজিদে নামাজ পড়েছেন। যারা হিন্দু ছিল তারা হচ্ছে আবার তাদের মতো করে ধর্ম পালন করছে। তো এই তো সবাই মানত করে মনে হয় ওখানে যাওয়া হয়, মানত বা কোনো উদ্দেশ্যে বা মনের বাসনা পূর্ণ করার জন্য হচ্ছে আজমির শরীফ যাওয়া। তো ওই তো আল্লাহর উদ্দেশ্যে যেভাবে পারছে যে দান খয়রাত বা হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছানো, এগুলো আমার কাছে একটু ভালো লেগেছে। তবে আমি যে ডালাটা নিয়েছিলাম আমি কোথাও দিতে পারি নাই, বুঝি নাই কোথায় যে দিব, বাট চিন্তা ভাবনা করে পরে ডালাটা আমি এক জায়গায় রেখে চলে এসেছি। কোনো কথাও বলি নাই, বুঝিও নাই, জাস্ট ডালা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। সবার দেখা দেখি আমি কেন ডালা কিনেছি সেটাও আমি বুঝতে পারতেছিলাম না। এই তো পরে হচ্ছে আমরা সবাই তাড়াহুড়ো করে আবার বের হয়ে যাই। আমাদের অবস্থান যেমন ছিল সবারই একই অবস্থা ছিল, একদম বৃষ্টিতে ভিজে সব কাক পাখির মতো হয়ে গিয়েছিল। তো এই তো আজকে আজমির শরীফের জার্নিটা আমি সবার সাথে ছোট্ট করে শেয়ার করলাম। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে।